আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আমার মতো ভর্তা পছন্দ করেন কে কে বলেন তো? আমার প্রত্যেক দিনের খাবারে একটা না একটা ভর্তা থাকা চাই। বলতে গেলে যেদিন আমার মন-টন ভালো থাকে সেদিন আমি একটা না ২-৩টা ভর্তাই একসাথে বানিয়ে ফেলি। তো এই যে আজকে বানাচ্ছি আলু ভর্তা। বলা যায় প্রত্যেকদিন দুপুরে অথবা রাতে যেকোনো একবেলার খাবারের সাথে আমার একটা না একটা ভর্তা থাকা চাই। যদিও আলু ভর্তা বানানো খুবই সহজ, সবাই পারে, দেখানোর মতো কিছুই নেই। তাও ভাবলাম একটু ভিডিও করি। তো আলু ভর্তাতে আমি সবসময় পেঁয়াজটা একটু ভেজে দিই। কাঁচা পেঁয়াজের আলু ভর্তাটা আমার খুব একটা ভালো লাগে না। পেঁয়াজটা ভেজে দিলে আলু ভর্তাটার টেস্টটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি বেড়ে যায়। এই তো কথা বলতে বলতে আলু ভর্তাটাও কিন্তু আমার করা হয়ে গিয়েছে। আলু ভর্তা করাটা শেষ হয়ে গেলে আমি করব বেগুন ভর্তা, যেটা আমার খুবই পছন্দের। তো আজকে ভর্তা বানানোর সময় আমার হাজব্যান্ড বলছিল যে মরিচটা একটু কম করে দিবে, মরিচগুলোতে অনেক বেশি ঝাল, সে কারণে 2টা করে মরিচ দিলাম। যদি এই ভর্তাটা আমি নিজে খেতাম বা আমার একার জন্য বানাতাম তাহলে কিন্তু আমি অনেকগুলো মরিচ দিতাম এখানে একসাথে। আমি একটু বেশি ঝাল খাই। একটা সময় ছিল ছোটোবেলায় আমি ঝাল খেতেই পারতাম না, কিন্তু এখন বড় হয়ে আমি অনেক বেশি ঝাল খাই। এই তো লবণ দিয়ে মরিচটা প্রথমে মেখে নিলাম, ভাজা মরিচ। এবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই যে বেগুন দিয়ে দিলাম, বেগুনটাকে আমি আগে থেকেই একটু লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। সেদ্ধ বেগুন ভর্তাটা আমার খুব একটা ভালো লাগে না, এরকম ভেজে নিলেই সেটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আর এই তো মাখা হয়ে গেলে এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আসলে সরিষার তেল ছাড়া কোনো ভর্তাই স্বয়ংসম্পূর্ণ হয় না। সরিষার তেল যে কোনো ভর্তাতেই খুবই বেশি ভালো লাগে। শুধুমাত্র শুটকির ভর্তাতে আমি সরিষার তেলটা ইউজ করি না, বাকি সব ভর্তাতে ইউজ করি। এই যে কথা বলতে বলতে আমার আলু ভর্তা বেগুন ভর্তা দুইটাই বানানো হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।